এই যে আয়াতে কারিমা সূরাতুন নূরের 52 নম্বর আয়াত, এই আয়াতে কারিমার মধ্যে 4টি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কোনো ব্যক্তি এই 4টি বিষয়ে অর্জন করতে পারে তাহলে সে জীবনে সফলকাম হবে। তো এই 4টি বিষয়ের মধ্যে যে বিষয়গুলো তুলে ধরছে এটা আমার কথা না, হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটি ঘটনা। হযরত ফারুক আযম খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার মসজিদে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে একজন গ্রাম্য ব্যক্তি এসে তার সামনে কালিমা শাহাদাত পড়া শুরু করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রাম্য ব্যক্তি ওই কালিমা শাহাদাত পড়া শুনে বললেন, ব্যাপার কি, তুমি কালিমা শাহাদাত পড়তেছো কেন? গ্রাম্য ব্যক্তিটি বললেন, হে খলিফাতুল মুসলিমিন, আমি কয়েকদিন আগে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর কারণ কি, তুমি কি একটু বলবা তুমি কেন মুসলমান হয়েছো? ওই ব্যক্তিটি বলল, আমি পূর্ববর্তী যত কিতাব তাওরাত, জাবর, ইনজিল সহ প্রাচীন যেই সমস্ত পূর্ববর্তী আসমানি গ্রন্থ সব কিছু আমি অধ্যয়ন করেছি। সব কিছু অধ্যয়ন করে এরপরে দেখলাম হঠাৎ করে আমি একজন কয়েদি মুসলমান, ওই সময় যারা বন্দী ছিল, এক মুসলমানের মুখে একটি আয়াত শ্রবণ করলাম। সেই আয়াতটি হলো সূরাতুন নূরের 52 নম্বর আয়াত, ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। এই আয়াতটি যখন আমি শ্রবণ করলাম এবং এই আয়াতের ভিতরে যেই সমস্ত জিনিস বর্ণনা করা হয়েছে, সফলতার চাবিকাঠি বর্ণনা করা হয়েছে, এগুলো যখন শ্রবণ করলাম দেখলাম যে এই আয়াতের মধ্যে পিছনের যে আসমানি গ্রন্থগুলো তাওরাত, জাবর, ইনজিল সহ প্রাচীন যেই সমস্ত আসমানি গ্রন্থ আছে, সেই আসমানি গ্রন্থের মধ্যে এই আয়াতের মধ্যে তার সার নির্দেশ এসে গেছে। তখন আমি মনে করলাম এটা তো কোনো মানুষের কথা নয়, এটা নিশ্চয়ই আল্লাহ তাআলার কথা, এটা কোনো মানুষের বানানো কথা নয়। তাই আমি ইসলামকে হক মনে করে, ইসলামকে সত্য মনে করে আমি ইসলাম কবুল করে নিলাম। আর সাথে সাথে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে সেই লোকটা, সেই গ্রাম্য ব্যক্তিটা ওই আয়াতের অভিনব তাফসীরও বর্ণনা করলেন। কি বললেন? যে ওয়া ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি, যে 4টি বলা হয়েছে। ওয়া ইউতিল্লাহ, এক নম্বরে যে ব্যক্তি আল্লাহ তাআলার ইতাআত করবে, এই শব্দটুকুর তাফসীর বর্ণনা করা হয়েছে। আর এই ঘটনাটা তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে। তো ওয়া ইউতিল্লাহ, আল্লাহ তাআলার আনুগত্য করবে, সেই আনুগত্য কি তাফসীর বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলার যত ফরজ বিধানাবলী আছে, 1 নম্বর জীবনের যত আমরা যেই সমস্ত ফরজ কাজগুলো আমরা জানি, নামাজ, ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ যাকাত, ফরজ হজ, ফরজ পর্দা প্রশিদা সহ যে সমস্ত ফরজ বিধান আছে, যেগুলো একজন মুসলিমের উপর অবশ্য কর্তব্য আল্লাহ তাআলার পক্ষ থেকে, এইগুলো বাধ্যবাধকতা করে দেওয়া হয়েছে, বাধ্য করে দেওয়া হয়েছে, এগুলো পালন করতেই হবে। অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে, যদি না মানে তাহলে সে ফাসিক হয়ে যাবে, আল্লাহ তাআলার নাফরমান বান্দা হয়ে যাবে, অসন্তুষ্টি তার উপরে এসে পড়বে। এই হলো ফরজ বিধান। এটাকে তাফসীর করা হয়েছে ওয়া মান ইউতিল্লাহ দ্বারা, যে যারা আল্লাহ তাআলার ইবাদত করবে, 1 নম্বর বিষয়, যারা আল্লাহ তাআলার ফরজ বিধানাবলী আদায় করবে। 2 নম্বর হলো ওয়া রাসূলুহু, আয়াতের 2য় অংশে বলা হয়েছে ওয়া রাসূলুহু, রাসূলুহু এর তাফসীর করা হয়েছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যে জীবনে মানবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রাসূলের আদর্শের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ। এই দুনিয়ার মধ্যে যত আদর্শ আছে সমস্ত আদর্শ থেকে উত্তম আদর্শ হলো আমার রাসূলের ভিতরে। কথা বলেন ঠিক না বেঠিক? এই রাসূলের আদর্শ ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ঘুমাতে যাওয়া পর্যন্ত
গোটা 24 ঘন্টা জিন্দেগিতে আমার প্রত্যেকটা পদক্ষেপ হবে আমার রাসূলের সুন্নাত। আমি যখন ঘুমাইতে যাব তখন আমি পড়ে নেব আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুমের দোয়াটা পড়ে নেব। আবার ঘুম থেকে যখন জাগ্রত হব তখন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। আবার যখন খাইতে শুরু করব, খানা খাওয়া শুরু করব, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। যদি শুরুতে বিসমিল্লাহ বলে যাই, খাওয়ার মাঝখানে আরেকটি দোয়া আছে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। এবার খাওয়া শেষ, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। ঘরে ঢুকবো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলিজি ওয়া খায়রাল মাখরাজি, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। ঘর থেকে যখন বের হব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন উপরে উঠব আল্লাহু আকবার, যখন নিচে নামবো সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজে মুসাফাহা করব, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, মুআনাকা করব, কোলাকুলি করব, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহি। এভাবে করে প্রত্যেকটা জায়গায় মসজিদ থেকে নামবো, 5টা সুন্নাত আছে, মসজিদে উঠবো, 5টা সুন্নাত আছে। প্রত্যেকটা জায়গায় জায়গায় দোয়া সুন্নাত দ্বারা ভরপুর। আল্লাহ রাসূলের যারা ইতাআত করে, ওয়া রাসূলুহু, আল্লাহ রাসূলের ইতাআত করে যারা, তারাই সফলতার দ্বিতীয় বিষয় হলো আল্লাহ রাসূলের সুন্নাতকে আমার জীবনে আনতে হবে। তৃতীয় নাম্বার হলো ওয়াকশাল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করা। ওয়াকশাল্লাহ এর অর্থ আল্লাহ তাআলাকে ভয় করা, ওয়াত্তাকহি এর অর্থ হলো আল্লাহ তাআলাকে ভয় করা। তবে ওয়াকশাল্লাহ প্রথম যে ভয় করা, এর দ্বারা উদ্দেশ্য হলো অতীত জীবনের সাথে সম্পর্কিত। যে জীবনে আমার ফেলে আসা দিনগুলোর মধ্যে আল্লাহ তাআলার হুকুম মানতে পারি নাই, আল্লাহ তাআলার নাফরমানি করেছি, অতীত জীবনের কথা স্মরণ করে চোখ থেকে অশ্রু ঝরতে হবে, ঝরাইতে হবে, অতীত জীবনের জন্য তওবা ইস্তেগফার করতে হবে। এটা হলো 3 নম্বর সফলতার চাবিকাঠি। 4র্থ নাম্বার হলো ওয়াত্তাকহি, এবং ভয় করতে হবে আল্লাহ তাআলাকে, ভবিষ্যৎ জীবনের সাথে সম্পর্ক। ভয় করার মতন ভয় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতন ভয় করো। যদি ভয় করার মতন ভয় করতে পারি, তাহলে আমাদের জীবনে সফলতা আসবেই আসবে। তাকওয়া এমন একটি জিনিস, তাকওয়া শব্দের অর্থই হলো ভয়, আল্লাহ তাআলাকে ভয় করা। এই ভয় করা মানুষকে ভয় করা নয়, এই ভয় করা মানুষকে দেখানোর জন্য নয়, এই ভয় করাটা সমাজে আমি প্রতিষ্ঠিত হওয়ার জন্য নয়, বরং যখন একা থাকবো, যখন লোকালয়ে থাকবো, লোকের মাঝে থাকবো, নির্জনে থাকবো। বিশেষ করে মানুষের মধ্যে বৈশিষ্ট্য হলো, যখন মানুষের মাঝে থাকে তখন নিজেকে দেখানোর জন্য সমস্ত মানুষ উঠে পড়ে লেগে যায়। নিজেকে প্রকাশ করার জন্য, নিজের ইবাদত প্রকাশ করার জন্য সে উঠে পড়ে লেগে যায়। কিভাবে আমি নামাজি বান্দা, আমি যদি নামাজি বান্দা না হই লোকজনে কি বলবে, এই ধরনের নিজেকে প্রকাশ করা, নিজেকে জাহের করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। কিন্তু যখন নির্জনে থাকে তখন গুনার কাজে সে লিপ্ত হয়ে যায়। এটাই মানুষের স্বভাব। এই জন্য বিশেষ করে নির্জন অবস্থায়, একাকিত্ব অবস্থায় যখন আমি একা থাকবো, কেউ দেখবে না, তখনই আল্লাহ তাআলাকে ভয় করা, এটাই আসল তাকওয়ার পরিচয়। এই তাকওয়া যদি মানুষের জীবনে আসে, এই তাকওয়া মানুষের জীবনে আসলে সে ব্যক্তিগতভাবে সুন্দর হবে, সে তার দ্বারা সমাজ সুন্দর হবে, তার দ্বারা রাষ্ট্র সুন্দর হবে। রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার কারণে গত সপ্তাহে বলেছিলাম, কিছু বাহ্যিক হুকুমগুলোকে হুকুম দিয়ে, ক্ষমতা দিয়ে, প্রশাসন দিয়ে দমাই রাখা যায়। মনে করেন বাংলাদেশ যদি কি হয়ে যায়, কোরআন সুন্নাহর দেশ হয়ে যায়, হুকুম হবে যে ব্যক্তি নামাজ পড়বে না তাকে ধরে বাটাম দেওয়া হবে, লাঠি চার্জ করা হবে। ভয়তে মানুষ কি করবে, নামাজের আজান হলেই সাথে সাথে মসজিদের দিকে দৌড়ে যাবে। এইটা সম্ভব। রাষ্ট্র ক্ষমতা যদি ইসলামী হুকুমত কায়েম হয় তাহলে এটা সম্ভব। মোড়ে মোড়ে গাঁজা আর আড্ডার যে আসর বসে, এটা নিরসন করা, এটা দমানো সম্ভব আইন করে। কিন্তু মানুষের মধ্যে যদি তাকওয়া না থাকে, তাহলে উপর থেকে রাষ্ট্রীয় পর্যায়ে সরকার ঘোষণা দেবে, সে ঘরের ভিতরে ঢুকে, সে একাকিত্ব অবস্থায় সে বিড়ি সিগারেট গাঁজা মদ
এগুলো খেতে থাকবে। এটা কেউ তাকে নিষেধ করতে পারবে না। এইটা নিষেধ করার একমাত্র পন্থা, একমাত্র উপায় হলো আল্লাহ তাআলার ভয়। নিজে নিজে নির্জনে অবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করবে যে আমি এই অবস্থায় যদি আমি বাথরুমে বসা, আমি এখন যদি আমি আল্লাহ তাআলার নাফরমানি করি তাহলে আল্লাহ তাআলা আমাকে দেখবে। এই ভয় যদি কারো এসে যায় তাহলে তার দ্বারা এই দেশ, তার ব্যক্তিগত, সমাজ, রাষ্ট্র সব জায়গায় তার দ্বারা সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আর এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাহি, প্রত্যেকটা মুমিন বান্দা কি করবে? সফলতার চতুর্থম শর্ত যেটা, এটাই আসলে সামগ্রিক শর্ত। এই শর্ত যদি কেউ মেনে যায়, মানে, তাহলে তার দ্বারা সফলতা আসবেই। সে ব্যক্তিগত জীবনেও সফলতা সে অর্জন করতে পারবে, তার দ্বারা সমাজও সংস্কার হবে, তার দ্বারা রাষ্ট্রও সুন্দর হয়ে যাবে।